কোথাও কিন্তু আমি বলিনি যে এই নির্বাচন 80% ভোট পড়বে, কিন্তু দেখলাম অনেকগুলো পত্রিকায় লিখে দিচ্ছে 80% ভোট পড়বে। এটা নিয়ে আবার দেখলাম কোনো পত্রিকার কলামও লিখে ফেলছে। কথাটা যেভাবে বলা হয়েছে সেটা অভিজ্ঞতার আলোকে দেখেছি আমরা, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ভোটের হার বেশি পড়ে। কোথাও দেখা গেছে 80% কেন 90% ভোটও পড়েছে, কোথাও সব জায়গায় না। কিন্তু এর মানে আবার লিখেন না যে উনি আশা করেছেন 90% ভোট, না, এটা আমি আশা করিনি। মানে পাস্ট রেকর্ড যেটা বলে, স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদের, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিশেষ করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে খুব ভালো ভোট পড়ে। 65, 70, তারপরে 75, 80, কোথাও 90 পর্যন্ত উঠেছে। খুবই অল্প, যদিও এটা রেকর্ড। ভোট কেন্দ্রের নিরাপত্তা বলতে আগে যেটা ছিল জাতীয় নির্বাচনের সময়, তার চেয়ে এবার আরো জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিল, এখন শুধু সেনাবাহিনী থাকবে না, কিন্তু এখন আরো বেশি করা হয়েছে। আপনারা জানেন জাতীয় নির্বাচনে একসাথে সব কেন্দ্রে ভোট হয়েছে, সব আসনে, কিন্তু এবার কিন্তু ভোট সব কেন্দ্রে সব আসনে হচ্ছে না। আপনারা জানেন যেটা কয়েকটা আমরা পর্ব করেছি। তো স্বাভাবিকভাবে যেমন গোপালগঞ্জের জেলায় সম্ভবত 3টার বেশি কোনো জায়গায় দেওয়া হয় না, এখানে 2টা। প্রথম পর্যায়ে 3টি না, প্রথম পর্যায়ে 3টি আছে। তা 3টি থাকলেও জেলা প্রশাসনের বা বিশেষ করে পুলিশ প্রশাসন, অন্যান্য যারা অক্সিলারি ফোর্স আছেন, তাদের যে এটা হবে, ডেভেলপমেন্টটা হবে, সেটা কিন্তু প্রতি জায়গায় আগের চেয়ে অনেক বেশি হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যত ফোর্স দেওয়া হয়েছিল তার চেয়ে মিনিমাম ডাবল হবে, 3-4 গুণ হতে পারে কোথাও। অতএব নিরাপত্তা অনেক বেশি থাকবে। কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, আল্লাহ স্যারকে হায়াত দিনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।